শাকিব খান বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় স্টার, কারো কোনো সন্দেহ থাকার কথা না। তো উনি মানে থ্রু আউট দ্য ক্যারিয়ার অনেক ধরনের সিনেমাই করেছেন। ভালো সিনেমা ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো লো বাজেটের এবং টিপিক্যাল বাংলা মুভি যেরকম আমরা দেখেছি 90-এর দশকের শেষের দিকে, সেই ধরনের মুভিগুলো করে তিনি তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন। তো এখন কিন্তু আসলে সেই সময়টা আর নাই, এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে। তিনি তার নিজের মধ্যেও পরিবর্তন এনেছেন, তার সিনেমার কোয়ালিটি চেঞ্জ হয়েছে, স্ক্রিপ্ট চুজিংয়ের বিষয়গুলো আপডেটেড হয়েছে এবং অভিনয়ের যে মেথড অ্যাক্টিং, ক্যারেক্টার অ্যাক্টিং, এই বিষয়গুলোর উপর তিনি এখন ফোকাস দিয়েছেন। তো বরবাদ সিনেমায় তিনি কিভাবে কানেক্টেড হলেন, কিভাবে এই সিনেমাতে সাইন করলেন, সেই বিষয়ে কিছু ডিসকাশন আজকে করব। মেহেদী হাসান হৃদয় কিন্তু নাটকের জগতে অনেক পরিচিত একটি নাম। প্রচুর নাটক তিনি তৈরি করেছেন এবং এই নাটকগুলোর ভিউ কিন্তু অনেক বেশি। ইউটিউবে আপনারা যদি সার্চ দেন আপনারা দেখতে পাবেন। তো উনি এই বরবাদের গল্প অনেক আগেই তৈরি করেছিলেন, ইভেন বিফোর তুফান। যখন রাজকুমার সিনেমার শুটিং হয় ওই সময়ে এই গল্পটা নিয়ে তিনি শাকিব খানের সাথে কথা বলেন। তার ইন্টারভিউতে যেটা শুনলাম যে ওই সময় 15 মিনিটের একটা স্লট নিয়ে তিনি শাকিব খানের সাথে দেখা করেন। এই দেখা করার পেছনে কিন্তু মিশা সওদাগরেরও একটা ভূমিকা ছিল। সো এই যে একজন বড় সুপারস্টার, একজন নতুন পরিচালককে সময় দিয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার আমি বলবো। এখানেও কিন্তু তার মুন্সিয়ানার সেই বিষয়টা চলে আসে যে তিনি মানে চাইছেন নিজেকে ভাঙতে, এবং এই ভাঙার জন্য তাকে নতুন নতুন পরিচালকের সাথে ডেফিনেটলি কাজ করতে হবে, যারা তাকে হয়তো নতুন ডাইমেনশন নিয়ে আসবে তার সিনেমার ক্যারিয়ারে। সো খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। তো এখন যেখানে ছিলাম, যে সেই 15 মিনিটের যে স্লট গল্প শোনানোর জন্য, সেই গল্প শুনতে শুনতে কখন 1 ঘন্টা 15 মিনিট পার হয়ে গেছে সেটা কিন্তু ডিরেক্টর বা শাকিব খান কেউই বলতে পারেন না, বরং তারা শুন তারা তাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই গল্প শুনে তিনি ইমপ্রেসড হন এবং তিনি জিজ্ঞেস করেন যে এই কাজটা করার জন্য তার প্রডিউসার আছে কিনা। যখন সে বলে যে হ্যাঁ তার প্রডিউসার আছে, যেহেতু এর একটা বড় গ্র্যান্ডারের সিনেমা এবং যে গল্প তিনি তৈরি করেছেন সেই গল্পে অনেক খরচের বিষয় আছে, সো সেই ক্ষেত্রে তিনি ওই কোয়েশ্চেনটাই হয়তো প্রথমে করেন যে এটা প্রোডাকশনে যাওয়ার জন্য অ্যানাফ ইনভেস্টর আছে কিনা মেহেদী হাসান হৃদয়ের কাছে। তো যখন তিনি শুনেছেন যে প্রডিউসার আছে, তখন তিনি একবারকেই রাজি হয়ে গেছেন এবং পরবর্তীতে সাইনিংটা হয়ে যায়। প্রডিউসার যদি নাও থাকতো, গল্পটা শাকিব খানের এত ভালো লেগেছে যে সে নিজেই প্রডিউসার হিসাবে এখানে ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহী ছিলেন। সো এইখানে কিন্তু বুঝতে হবে যে কি লেভেলের গল্প ছিল যে সে নিজেই ইনভেস্ট করতে যাচ্ছে। সো এভাবেই এর সিনেমার সাথে তার যুক্ত হওয়া, এবং মেহেদী হাসান হৃদয় অনেকভাবেই তিনি ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেকভাবেই তিনি এটা বুঝিয়েছেন যে এই প্রজেক্টটা তার একটা ড্রিম প্রজেক্ট, যেখানে গল্প তৈরি করার সময়ই তার মনে হয়েছিল এই ক্যারেক্টারের জন্য বাংলাদেশে শাকিব খানই হচ্ছে সবচেয়ে পারফেক্ট ব্যক্তি, যে হয়তো বেস্ট আউটপুটটা দিতে পারবে। এবং সেভাবেই তিনি তাকে সিনেমাতে কানেক্ট করতে পেরেছেন, কাস্ট করতে পেরেছেন এবং সিনেমাটা তৈরি করে এখন 2025-এর রোজার ঈদে আমাদের সামনে নিয়ে আসছেন। সো তার জন্য শুভকামনা থাকলো, শাকিব খানের জন্য শুভকামনা থাকলো। আমরা আশা করছি একটা ভালো সিনেমা উপহার পাবো এবং সিনেমাটা দেখে আমরা আনন্দ নিয়ে, তৃপ্তি নিয়ে হল থেকে বের হয়ে আসতে পারবো এবং অন্যকে বলতে পারবো, যাতে তারাও রিকমেন্ড করতে পারবো, যাতে তারাও সিনেমাটা দেখেন। সো আপনার যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে।